শুভ সকাল আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কোকিলের ডাক দিয়ে শুরু করলাম। তারপরে সকালবেলা চা খেয়ে মুড়ি খেয়ে বসেছিলাম মোবাইল নিয়ে, জানো, দেখলাম হঠাৎ বৃষ্টি আসবে। তখন ভাবলাম চলো তো একটু ঝটপট করে বেরিয়ে যাই, একটু বৃষ্টির জলে ভিজি। কালকেরে যেটা কোকিলের ডান্সটা দেখিয়েছিলাম তখন ভিজতে পারিনি, সন্ধে হয়ে গেছিল। এখন কিন্তু বেলা এখন 11:30 ভাবে। চলো ভিজবো আর গ্যাস বিলটাকেও ভরে আসবো। এখন ছাতা নিয়ে যাচ্ছি, জানি না পরের বা আসার সময় বৃষ্টিটা হবে কিনা। এটা যাবার সময় ভিজবো না, আসার সময় ভিজবো। দেখি যাই। আর বৃষ্টি সাঁটিয়ে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, কোনো রকম। তবে কিন্তু হাওয়া নেই বলে ছাতাটাকে কোনো রকমে ধরে দাঁড়িয়ে আছে। আর গাড়ি দেখুন না দুদিকে যাচ্ছে, মধ্যেখানে রাস্তাটা পুরো খালি। বলেছি তো এটা সরকারি রাস্তা, এটাই তো ভালো লাগে। তারপরে কি শান্তিতে ওই মধ্যেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না বৃষ্টিগুলো দেখছিলাম, গুনছিলাম, আর ভালো লাগে না। তা যা হোক, বৃষ্টি ভিজে ভিজে বলি না এবার রোডটা ক্রস করি। এই যে রোড ক্রস করে এদিকে এসে গেছি। আর ওই যে ওটা হচ্ছে আখের গাড়ি দাঁড়িয়ে আছে, আখের রস বিক্রি করে। সবাই ভিজছে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা আবার লাগছে জানো। কিন্তু ঘরের ভেতরে থাকলে প্রচুর গরম। আর এই যে দেখুন না কাঁঠাল বিক্রি করছে। আসার সময় জিজ্ঞাসা করব যে কাঁঠালের দাম কত। আমার মনে হচ্ছে দাম বেশিই হবে, তবুও তোমাদের বলে দিই, জানেন কাঁঠালের দাম কত? প্রচুর দাম কাঁঠালের। 60 টাকায় 500, আর কি 1 কিলো নিতে গেলে 120 টাকা। কিন্তু আমাদের কেউ পাকা কাঁঠাল খেতে চায় না। আমি একটু শখ করে 1 পিস 2 পিস খাই, আমার ছেলেও খেলে 1 পিস, আর আমার কর্তাও খেলে, এর বেশি কেউ খায় না। যাই হোক, একটু গ্যাস বিলটা ভরে আসি। গ্যাস বিলটা ভরে যাওয়ার পরে এই যে বেরিয়ে এসেছি, দেখুন বৃষ্টি নেই। আমি হাত দিয়ে দেখছি একদম বৃষ্টি নেই। ভেজার খুব ইচ্ছা ছিল, তবে কিন্তু মেঘলা আছে। দেখি একটু ভিজবো বাড়িতে গিয়ে। একটুখানি তো 5 মিনিটের রাস্তা, গ্যাস বিল তো ভরা হয়ে গেছে। আমি তো নাইটি পরেই বেরিয়েছি ভেজার জন্য, বলে এই নাইটিটা পরেই ভিজে স্নান করব। তো বৃষ্টি নেই, দেখি ঘরে যাওয়ার সময় বৃষ্টি হয় কি না। তারপরে এই যে কাঁঠালের এই না সরি টমেটো, মানে 50 টাকায় 2 কিলো দিচ্ছে। আমি নিলাম না, অত ভারী নিয়ে কি করে যাব বলো তো। 1 কিলো ভেবেছিলাম, চাইলাম, দিল না। তারপরে এই যে ঘরে এসে আমাদের সোসাইটিতে বৃষ্টি আবার এসেছে। ওই চকচকি মানে পলিথিনটা দিয়ে মোবাইলে 5 মিনিটের মতো এই যে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। ভালোই বৃষ্টি পড়ছে একদম ঝমঝম করে। আবার একদম ঘরে এসে পৌঁছেছি আর বৃষ্টি হচ্ছে। বেশ মজা লাগছে, বেশ ভালো লাগছে জানো। জানি না মনটা আবার দুঃখও লাগছে, কেন জানে না। আনন্দে হাসি সবই করি, কিন্তু আমার একদম মনটা ভালো লাগছে না। বৃষ্টিতে ভিজি, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা কেঁদেই ফেলেছিলাম। তারপরে কি না বলি না বেশিক্ষণ ভিজবো না, আবার শরীর খারাপ করবে, চলে যাই ওপরে। কিন্তু তবুও বেশ ছিলাম, মজাও করলাম একা একাই। আর এত বড় সোসাইটি দেখুন না, কেউ একটা জনপ্রাণী নেই, মানে কি বলবো, যে একটু ক্যামেরাটা ধরবে। তারপরে স্নান টান করে এই যে দেখুন জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি। রোদ তো বেরোবে না, এখানটা বৃষ্টিটা পড়ে না। আর আকাশটা দেখবেন কিভাবে মেঘ করে আছে, এই যে দেখুন বিশাল বড় মেঘ। আবার রান্না আছে জানেন, আজকে না এই পার্টটা বেশি দেখাবো না, এইটুকুনিই দেখাবো। আর একটু রান্না করতে করতে রেস্টও করব, ওইটা পরের পার্টে দেখাবো। এই যে আমি রান্না করছি আর রেস্ট করছি। তা আজকের আমার না ব্লগটা একটু কেমন লাগলো, একদম ছোট্টর ওপরে বানিয়েছি। একটু আমাকে ভালোবাসা দেবেন সবাই। আর রান্না করছি মাছের ঝোল, এই যে একটুখানি দেখিয়ে দিলাম, কিন্তু পরের পারে আমি দেখিয়ে দেবো যে কি কি রান্না করছি, কত সময় লেগেছে, তখন দেখিয়ে দেবো। আর তোমরা সবাই একটু আমার ব্লগটাকে একটু মন দিয়ে দেখো। অনেক কষ্ট করে বানাই, একাই সব কিছু করি, মানে কেউ আমার ক্যামেরা ধরার নেই, কেউ এডিটিং করার নেই, কেউ না। আমার ছেলে কিন্তু সব পারে, কিন্তু আমার ছেলে কিছুই হেল্প করে না, এক ফোঁটা হেল্প করে না। তো যাই হোক, অনেকটা তো তবু সাকসেস হয়েছি একটু একটু করে। আজকে এই পর্যন্ত। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। বাই বাই।